ঘরের মানুষকে দুঃখ দিয়ে বাইরের মানুষকে স্যাটিসফাই করা জিনিসটা আমার কোনোদিনই খুব একটা পছন্দ না। কিন্তু আমার অ্যারাউন্ড অনেক মানুষ আছে যারা বাইরের মানুষদেরকে খুশি বা স্যাটিসফাই করার জন্য অনেক সময় ঘরের মানুষদেরকে কষ্ট দিয়ে থাকে। যেটা আমার মনে হয় একটুখানি সবারই রিয়েলাইজ করা উচিত যে বাড়ির লোকটাই বেশি ইম্পর্টেন্ট হয়। বাড়ির মানুষরা আসবে, যাবে, কখনো তোমার পাশে থাকবে, কখনো থাকবে না। ইভেন আমার হাজব্যান্ড একটা কথা বলে যে, "বাইরের যত বন্ধু-বান্ধব আমরা দেখছি, তুই যে সবাইকে নিয়ে এত মাতামাতি করিস, কিন্তু দেখবি কোনোদিন যদি তাদের আমাদের একটা কথায় একটুখানির জন্য খারাপ লেগে যায় না, তারা আর ঘুরে কোনোদিনও আমাদের দিকে তাকাবে না, বাড়ির তো চৌকাঠে পেরোবে না।" তো কোনোদিন এই কথাটা আমার খুব বেশি মনে একটা কোথাও লেগেছিল যে হ্যাঁ, কথাটা খুব বেশি মিথ্যে না, কোথাও একটা তো সত্যি লুকিয়েই আছে। আমরা আমাদের মা বাবাদেরকে যতটা ফর গ্রান্টেড নিতে পারি, নিজেদের বোন দাদা ভাইদেরকে যতটাই আমরা উল্টো পাল্টা বলি না কেন, যাই করি না কেন, আমরা জানি যে ওরা সবসময় আমাদের পাশে আছেই। কিন্তু বাইরের মানুষদের সাথে তুমি যতক্ষণ ভালো ব্যবহার করবে, সে যদি তোমার খুব প্রিয় বন্ধু না হয়ে থাকে, আর যদি তোমার মনকে খুব বেশি করে না বুঝে থাকে, তারা কিন্তু দেখবে একবার তোমার কোনো কথায় হার্ট হলে বা কোনো কথা খারাপ লাগলে আর দ্বিতীয়বার কিন্তু তোমার ঘরের চৌকাঠও পেরোবে না। তো হ্যাঁ, প্লিজ যখনই কারোর সাথে ব্যবহার করবে, যখন নিজের অনেকটা সময় কাউকে দেবে, তখন কিন্তু মনের একপাশে 1% হলেও এই ডাউটটা রাখবে, এই সম্পর্কটা আমার কালকে না থাকলেও থাকতে পারে। তাহলে দেখবে যখন সেই জিনিসগুলো আমাদের শেষ হয় বা যেই সম্পর্কগুলো আমাদের শেষ হয়, তখন আমাদেরকে অতটা এফেক্ট করে না, বিকজ আমরা 1% হলেও সেই চান্সটা মনের মধ্যে নিয়েই থাকি, তাই না? আর যদি তুমি পুরোপুরি সেই জিনিসের মধ্যে নিজেকে ইনভলভ করে দাও, পুরোপুরি সেই সম্পর্কের মধ্যে নিজেকে ঢেলে দাও, তাহলে দেখবে সেই জিনিসটা থেকে বেরিয়ে আসতে খুব বেশি কষ্ট হয়, খুব বেশি সময় লাগে। কারণ পৃথিবীর সমস্ত মানুষের কাছে আজকাল এত সময় নেই। আমার একটা বান্ধবী আমাকে বলেছিল, প্রত্যেক সময় যদি তোর সাথে কথা বলতে গেলে ঘ্যানঘ্যানানি বা তোর মনের দুঃখের কথা শুনতে হয়, তাহলে তোর সাথে কথা বলাই যায় না। এই কিছু কিছু কথা আমার খুব বেশি খারাপ লাগে, অ্যান্ড যেগুলো আমাকে জীবনে অনেক শিক্ষাও দিয়েছে যে না, সময়ের সাথে সাথে নিজেকে পাল্টে ফেলাটা খুবই ইম্পর্টেন্ট। যখন কারোর কাছে তোমার ইম্পর্টেন্ট নেই, সময় নেই, তাকে শুধু শুধু নিজের কথাবার্তা বলে সময় নষ্ট করানোর কোনো মানে হয় না। আর সময়ের সাথে সাথে নিজেকে একটুখানি চেঞ্জ করে নেওয়াটাও ভেরি ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি, অ্যান্ড তোমাদের সাথেও যদি এরকম ঘটনা ঘটে থাকে, নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও। আর এরকম ছোটোখাটো ব্লগ দেখতে, আমার একটু বকবকানি শুনতে যদি তোমাদের ভালো লাগে, তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।